গোটা পৃথিবীকে শাসন করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কে শাসন করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি প্রত্যেকটা পাখি, পশু এবং কি পিঁপড়া পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর কথা তিনি বুঝতেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন এবং কি জিন জাতিকে সুলাইমান আলাইহিস সালামের অনুকূল করে দিয়েছেন। সমস্ত জিন সুলাইমানের কথা শুনতো, তার কথা মতো চলতেন এবং কি বাতাস, বায়ু, বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে গোটা জাহান, গোটা দুনিয়ার মালিক বানায়া দিলেন। গোটা জাহানকে, সারা পৃথিবীকে তিনি শাসন করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে ধন সম্পদ আল্লাহ সব দিয়া দিলেন। তিনি একদিন আল্লাহর কাছে বলেন, ও আমার আল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনার যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুককে আমি খাবার খাওয়াবো। কি খাওয়াবো বলেন? খাবার। এটা তো অসম্ভবের কিছু না, কারণ তাকে তো গোটা দুনিয়ার শাসক বানিয়ে দিলেন, গোটা জাহান তিনি শাসন করছেন, তার পক্ষে তো সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, জেনে রাখো, তোমার যত বড়ই ক্ষমতা হোক না কেন, যতই ধন সম্পদ থাকুক না কেন, মনে রাখবা কখনোই তোমার পক্ষে তা সম্ভব নয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা ধনী মানুষ আছেন, নিজেরকে বহুত কিছু মনে করেন, মনে করবেন এটা কিছুই নয়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন এটা কিছুই নয়। সুলাইমান বাদশার মতো ব্যক্তি আল্লাহর দরবারে বললেন, আমি একবেলা খাবার খাওয়াবো, আয় আল্লাহ তাআলা আপনি যদি হুকুম দেন। আল্লাহ বললেন না, তুমি পারবে না। এরপরও বললেন যে পারবে। মুসা নবী বলেছিলেন আমি আপনার সাথে দেখা করব, আল্লাহ বললেন যে পারবে না, বলছে যে না দেখা করব, বলছে কি না? আল্লাহ পাক যেটা না করছে সেটা আবার বলতেছে যে পারবো, আমি দেখা করব। আল্লাহ পাক বলছেন যে তুমি পারবে না খাবার খাওয়াইতে, বলছে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, যাও সুলাইমান, তোমাকে হুকুম দিয়ে দিলাম। তার যত জিন জাতি আছে, যত মানুষ আছে, জিন আছে, সকলকে হুকুম করলেন, লক্ষ লক্ষ কর্মচারীর ব্যবস্থা করলেন। ও জিনেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমি হুকুম প্রাপ্ত হয়েছি, আমি গোটা দুনিয়ার মাখলুক যারা আছে সকলকে আমি খাবার খাওয়াবো। একটি নদীর তীরে বিশাল বড় একটি জায়গার ব্যবস্থা করলেন, সমস্ত কর্মচারীদেরকে নিয়োজিত করলেন, যাও তোমরা খাবার নিয়ে আসো। খাবার আনতে আনতে দীর্ঘ 8 মাস পর্যন্ত খাবার এনে বড় বড় পাহাড়ের মতো স্তূপ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়ের মতো খাবার স্তূপ হয়ে গিয়েছে। দীর্ঘ 8 মাস ধরে খাবারের ব্যবস্থা করেছেন, জিনদের মাধ্যমে বড় বড় ডেকের ব্যবস্থা করেছেন, প্রায় 1 মাইল পর্যন্ত বিশাল বড় বড় ডেক, বিশাল বড় বড় পুকুরের ন্যায়, মটকার ন্যায় বড় বড় পাত্রের ব্যবস্থা করলেন। এরকম ভাবে 8 মাস ধরে সব কিছু জমা করলেন, স্তূপ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পানির উপরে, সাগরের মধ্যে, বাতাসের মধ্যে তিনি সিংহাসন তিনি স্থাপন করলেন, সেখানে তিনি অবস্থান করলেন। তিনি বসে বসে দেখবেন গোটা পৃথিবী থেকে সকল প্রাণীরা যাবে এবং সেখানে খাবার খাবে, মেহমানদারি করবে। এই আনন্দের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। যখন 8 মাস ধরে খাবার ব্যবস্থা করা হলো, 40 দিন পর্যন্ত রান্না বান্না করা হলো, খাবার সব সমাপ্তির দিকে, এমত অবস্থায় একদিন আগ থেকে যত মেহমান আছে গোটা পৃথিবীতে সকলকে দাওয়াত করা হয়েছে। এক এক করে পর্যায়ক্রমে দাওয়াতের মধ্যে সকলে শামিল হওয়া শুরু করে দিয়েছেন। এই সময় একটা মাছ আসলো, মাছ এসে, বিশাল বড় একটি মাছ এসে বলল, ও সুলাইমান, আপনার দাওয়াত আমি পেয়েছিলাম, দাওয়াত পেয়ে 2 দিন ধরে আমি কোনো কিছু খাই নাই। আল্লাহু আকবার। সুলাইমান, আমাকে খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত অবস্থায়, আমি তো কিছু খাই নাই। আমার আল্লাহ আমাকে দৈনিক 3 গ্রাস খাবার দেয়। কয় গ্রাস খাবার দেয় বলেন? 3 গ্রাস। আল্লাহ পাক আমাকে 3 গ্রাস খাবার দেয়, তুমি আমাকে খাবার দাও। বলছে না, সকল মেহমানকে একসাথে আমি খাবার দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একসাথে খাবার দেব, তুমি একটু সবুর করো, ধৈর্য ধরো। সে বলল না, আমার পক্ষে সম্ভব নয়,
আমাকে যেভাবে হোক খাবার দিতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও সেখানে যেয়ে দেখবে অনেক খাবার আছে, তোমার যতটুকু প্রয়োজন তুমি খাও, খেয়ে তুমি চলে যাও। যখন হুকুম দিল, ওই মাছ এসে এক গ্লাসে 8 মাসের খাবার খেয়ে ফেলেছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, হযরত সুলাইমান সিংহাসন থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন, কোনো জ্ঞান নাই। সমস্ত কর্মচারী এসে সুলাইমানকে দেখতে আসে, বেহুশ হয়ে পড়ে রয়েছে। যখন তার জ্ঞান ফিরল, আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার কাছে, আপনার কদমে আমি ক্ষমা চাই, মাছ এসেছে, আপনি তাকে 3 গ্রাস খাবার দেন। আমি বাদশা সুলাইমান তার জন্য 1 গ্রাস খাবারের ব্যবস্থাও করতে পারি নাই। সেজদা করে রইলেন। যতদিন দুনিয়া বেঁচে ছিলেন, কিতাবে এসেছে আসমানের দিকে আর তিনি লজ্জায় তিনি তাকান নাই, আল্লাহর কদমে সেজদা দিয়ে তিনি পড়ে গেলেন, কান্না শুরু করলেন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ঘটনা থেকে শিখতে পারলাম, যত বড় ধনাঢ্যই হোক না কেন, আমার আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। ঠিক কিনা বলেন? অহংকার করার, তাকাব্বুরি করার কোনো সুযোগ নাই। যত প্রকার হারাম আছে, কুকর্ম আছে, জেনা আছে, ব্যভিচার আছে, নির্যাতন আছে, মিথ্যা আছে, চগলখুরি আছে, সব কিছু ছেড়ে দেওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন?